আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো জাপানি পুঁটি ভুনা। এই রেসিপিটি আমি ঈদ স্পেশাল করছি। এটা আপনি চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে পোলাও ভাতের সাথেও ভালো লাগে। তো এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, মাথা আর লেজ। মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভেজে ফেলছি। জালটা খুবই আস্তে রাখতে হবে, যাতে করে মাছের ভেতরটা সহ সিদ্ধ হয়ে যায়, নাহলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। খুব আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্যানে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমার মাছের পরিমাণ কম ছিল, তো আমি এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ আর জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা জাল হয়ে খুব সুন্দর একটা সেন্ট হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চিমটি মতো লবণ ব্যবহার করেছি। সামান্য পরিমাণ হলুদ, 1/2 চা চামচ হলুদ দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে সব মশলাটাকে একটু হালকা কষিয়ে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমাদের বাসায় ঝাল সবাই কম খায়, তো আমি কম ঝাল দিয়েছি। পানি দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে একটু জাল করে নেব। যখন পানিটা জাল হয়ে উপরে একটা তেল তেল ভাব উঠে আসবে, তখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা খুব ভালোভাবেই শুকিয়ে আসছে, পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, টমেটোগুলোও গলে গেছে। আমি এরপরে আরও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, কারণ জাল করার পরে মশলাটা শুকিয়ে যাবে। আর পানি না দিলে মাছগুলোর সাথে মশলাটা মিশবে না, মাছগুলো ঠিকঠাক মতন ভিতরে পর্যন্ত মশলাটা পৌঁছাবে না। তো পানি দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে পানিটাও শুকিয়ে যাবে এবং মাছের মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে। উল্টে পাল্টে মাছগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নেব এই মশলার ইসের মধ্যে। তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। আমি এখানে 1/2 কাপ মতন ব্যবহার করেছি, আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ধনেপাতাটা একটু লাস্টের দিকে দেবো, যাতে করে কাঁচা গন্ধটা থাকে। তারপরে যতক্ষণ না পানিটা টেনে শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ জাল করে নেব। আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখানে বেশি ঝোল রাখিনি, একটা মাখা মাখা করে রেখেছি। এটা খেতে সত্যিই খুবই টেস্টি, বাচ্চারাও খুব পছন্দ করে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।